নিশ্চয় একটি মুসলিম মহল্লা, একটি মুসলিম সমাজের ভিতরে রমজান মাসে যদি একটি হিন্দু মানুষ হোটেল খোলা রাখে, নিশ্চয় প্রত্যেকটি মুসলমানের রক্ত গরম হয়ে যাবে যে কিভাবে সম্ভব মুসলমানের এরিয়া এসে একজন বিধর্মী লোক রমজান মাসে হোটেল খোলা রাখতেছে। কিন্তু এর বিপরীত দেখেন আমাদের এরিয়াগুলোতে হয় না? অবশ্যই হয়। আপনি দেখেন কি রমজান কি গায়ে রমজান, ওপেনলি হোটেল চলতেছে, কোনো কেউ বলারও মানুষ নেই, কোনো ধরারও মানুষ নেই, একটু বিবেক চিন্তা বুদ্ধি করারও মানুষ নেই। তারপরে আরো যে বস্তুগুলো হচ্ছে, বিশেষ করে যারা দ্রব্যর সাথে ব্যবসা বাণিজ্য করে, অনেক ফলমূল, অনেক খাদ্য, অনেক বস্তু, যেই বস্তুগুলো একজন দিন মজুরি করা মানুষ ভালো করে কিনতে পারে না, যে রোজার মাসে একটু টাকা পয়সা ইনকাম করে একটু ভালো খাদ্য খাবে, এই ধরনের মানুষ অনেক রয়েছে। কিন্তু এক ধরনের মুসলমান বানি ইসরাইল, এক ধরনের দালাল, এক ধরনের সিন্ডিকেট এমন একটি সিস্টেম করে রেখেছে যে রমজান মাসে দুধের দাম বাড়িয়ে দেওয়া হবে, রমজান মাসে আরো অনেক ফলমূল বেশি দাম বাড়িয়ে দেওয়া হবে। কেন? তাদের উদ্দেশ্য শুধু দুনিয়া কামানো, তাদের উদ্দেশ্য শুধু দুনিয়া কামানো, এবং এর পরিণত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। ইসলামের ভিতরে প্রত্যেকটি বস্তু জাহিরি ভাবে দেখে আমরা বিবেচনা করতে পারবো না। অনেক বস্তু জাহিরি ভাবে দেখে মনে হবে যেটা কি, কিন্তু এর যে কতটুকু দাম বা এটি কি বস্তু, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বোঝা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যারা দুনিয়াবি ভাবে সব থেকে বেশি উন্নত, যাদের দামি গাড়ি, লাক্সারি ঘর বাড়ি, লাক্সারি লাইফস্টাইল, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। যে দুনিয়ার ভিতরে তাদের যে উন্নতি, তাদের যে চলার ঢং স্টাইল, লাক্সারি লাইফ, দামি গাড়ি, সুইচ টিভি দেওয়ার সাথে সাথে গাড়ির দরজা খুলে যায়, ভিন্ন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের তাদের সম্পদ, তাদের লাইফ স্টাইল, জীবন ব্যবস্থা, এই বস্তু তাদের চলাফেরার ঢং যেন তোমাদেরকে কখনো ধোঁকায় না ফেলে দেয়। আপনাকে চিন্তা করতে হবে, কত বড় কথা বলেছে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। যে পৃথিবীর ভিতরে যারা খুব আয়েশ ও আরামের সাথে বসবাস করতেছে, তাদের জীবনী, তাদের লাইফ স্টাইল, তাদের ঘর বাড়ি, তাদের নারীরা, এই সমস্ত বস্তু যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। মাতাউন কলিল, অল্প দিনের সামগ্রী বা অল্প সামগ্রী, ওয়া মাওয়াহুম জাহান্নাম, কিন্তু তারপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরো মনে রাখতে হবে, এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাসির বলা হয় একটি চাটাইয়ের উপর বা একটি পাটির উপর শুয়েছিলেন। শোয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে উঠলেন, ওঠার পরে আল্লাহর রাসূলের গালে দাগ লেগেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে দাগ লেগেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কান্না করা আরম্ভ করে দিয়েছেন যে, হে আল্লাহর রাসূল, আপনি সারা পৃথিবীর নবী রাসূল হওয়ার পরেও আপনার কেন এই অবস্থা? অথচ সেই সময় রোম, ইরান, পারস্য, সেখানকার যে বাদশাহরা, সেখানকার যে রাজারা ছিল, তারা খুব আয়েশ ও আরামের সাথে বসবাস করত। তাদের বসার সিংহাসন ছিল সোনার, তারা যে প্লেটে খাদ্য গ্রহণ করত সেই প্লেটগুলো ছিল স্বর্ণের। এই সমস্ত বস্তু দিয়ে তারা জীবনযাপন করত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আপনার কেন এই অবস্থা? অথচ তারা কাফির, তারা বেদিন, তারা এত সুখে জীবনযাপন করতেছে, তাদের তো দুনিয়া ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তখন আল্লাহর রাসূল বলেছেন যে, তুমি কি মনে করো তাদের জন্য দুনিয়ায় রয়েছে সুখ শান্তি, আমাদের জন্য আখিরাতে রয়েছে।
তাহলে প্রত্যেকটি মুসলমানকে এই উদ্দেশ্যটি আমাদের মাথায় ঢুকাতে হবে যে দুনিয়ার হিসাবে প্রত্যেকটি বস্তু হিসাব করলে চলবে না। রিস্ক এমন একটি বস্তু যার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি দেখেন একজন মানুষ অনেক কঠিন পরিশ্রম করার পরেও, অনেক কাজ করার পরেও তার দিনের স্যালারি বা দিনের মজুরি 300 থেকে 500 100, এবং অনেক এমন মানুষ আছে যারা দিনের মধ্যে 2-3 ঘন্টা শুধু এসি রুমে বসে কম্পিউটারে একটু ডেভেলপমেন্ট করবে, মাসে লাখ টাকা ইনকাম। তাহলে এই ধরনের উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে রিজিকের মালিক কখনো মানুষ হতে পারে না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মানুষ অহংকার করে বলে যে এই সমস্ত বস্তু আমি আমার মেহনত দিয়ে করেছি। একদম শিরকি কুফরি কথা। মানুষ ইসলাম থেকে বাহির হয়ে যাবে এই ধরনের কথা বললে। কারণ যারা বলতেছে আমি মেহনত করে এই যে 20টা গাড়ি করেছি, 20টা বাড়ি করেছি, এই ধরনের এই বস্তু করেছি, আপনার থেকে 10 গুণ মেহনত করা মানুষ পৃথিবীতে রয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আপনাকে দিয়েছে। এটি চিন্তা করতে হবে। তাহলে আমাদের বক্তব্য সেই ভাইদের কানে যাওয়া উচিত যারা রমজান মাসকে শুধুমাত্র দুনিয়া কামানোর উদ্দেশ্য করে রয়েছে। এই ধরনের মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভরাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররা, তুমি আমার ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও, সময় দাও, আমি তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভরে দিব। এবং তুমি যদি আমার জন্য সময় বাহির না করো, তাহলে আমি তোমার 2 হাতকে কর্ম দিয়ে ভরে দিব। মানে তুমি 1000 কাজ করার পরেও তোমার কাজ শেষ হবে না, এবং কি তুমি ইবাদতের জন্য সময় বাহির করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো ছাগল গরুর জন্য না, মানুষের জন্য। মানুষকে পড়তে হবে, খাটাতে হবে। যতটুকু এনার্জি, 24 ঘন্টার এনার্জি যদি শুধুমাত্র কামাইয়ের পিছনে লাগিয়ে দেয়, এই সমস্ত বস্তু কে করবে, কে আমল করবে, কে চিন্তা ভাবনা করবে? অথচ কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করা হবে, মানুষ বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। দুনিয়ার মানুষ বলতো আমি শুধু শুনতাম, আমি কিছুই দেখিনি, কিছুই পড়িনি। তো বলছিলাম আমাদের সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাস আসার পূর্বে আমাদের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমরা যে প্রস্তুতির কথা বললাম, এটি দুনিয়ার পরিস্থিতি। এই প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গ্রহণ করেননি। এই তৈরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্পর্কে আগে বলা হয়েছে যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং রমজান মাসে পূর্ব রোজা রাখতেন। মানে এটি বাহ্যিকভাবে আমাদের জন্য শাবান মাসে রোজা রাখাটা একটি প্র্যাকটিস হয়ে যায়, যে সামনে মাসে যেহেতু টানা 1 মাস আমাদেরকে 29 বা 30 দিন রোজা রাখতে হবে, যাতে করে এটি আমাদের জন্য একটি প্র্যাকটিস মূলক কাজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে ভাইরা রমজান মাসে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য এই সমস্ত কাজে লিপ্ত থাকেন, তাদেরকে আমরা অনুরোধ করব আল্লাহর হস্তে এই কাজগুলো বাদ দিবেন। কারণ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। এবং আপনি যদি হারাম ভাবে কাজ করেন, হারাম ভাবে খাদ্য, হারাম ভাবে রিজিক অন্বেষণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক, আপনার ধন সম্পদ কোন রাস্তা থেকে বাহির করে নিবে আপনি কখনো বলতে পারবেন না। উদাহরণস্বরূপ আমাদের মাথায় এটি না ঢুকে গিয়েছে যে যার কাছে যতটুকু টাকা পয়সা সে বেশি সুখী। ভুল ব্যাখ্যা। কোরআন হাদিসের ভিতরে ভুল এবং দুনিয়ার হিসাবে যদি আপনাকে আমি উদাহরণ দিই, আপনি ভুল পাবেন। এটি যে দুনিয়ার হিসাবে এটি কখনো হতে পারে না যে যার কাছে যতটুকু ধন সম্পদ টাকা পয়সা সেই তত সুখী। এটি ভুল হিসাব, আমাদেরকে মনে রাখতে হবে। আজ থেকে প্রায় কয়েক মাস আগে একটি ইন্টারভিউর ভিতরে, একটি প্রোগ্রামের ভিতরে আমরা সবাই জানি যে ভারতবর্ষের ভিতরে
সব থেকে ধনী মানুষ হচ্ছে মুকেশ আম্বানি। আজ থেকে প্রায় 3 মাস আগে মুকেশ আম্বানির ছেলের একটা ইন্টারভিউ দিচ্ছিল এবং মুকেশ আম্বানি তার স্ত্রী সেই স্টেজে বসা ছিল এবং তার ছেলের ইন্টারভিউ শুনে মুকেশ আম্বানি এবং তার স্ত্রী ঝরঝর করে কাঁদছিল এবং বলেছিল পরে যে অনেক মানুষ আমাদেরকে মনে করে যে আমরা ভারতবর্ষের ভিতরে 1 নম্বর ধনী মানুষ, আমাদের বিলিয়ন বিলিয়ন টাকার ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের এত আমরা মনে হয় অনেক সুখী রয়েছি। আসলে আমরা অত সুখী নয়। এইভাবে আরো হাজার উদাহরণ রয়েছে যে উদাহরণগুলো আমাদের জন্য প্রমাণ করে যে টাকা পয়সা মানুষকে কখনো অন্তরের সুখ দিতে পারে না এবং মানুষের সুখের মানুষের শান্তির কানেকশন হচ্ছে অন্তর। কোন সব বাহ্যিক আরাম আয়েশ মানুষ সুখ কিনতে পারে না। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, এমন একটি ছোট ঘর যেই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাঁড়িয়ে নামাজ পড়তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে তার পা গটিয়ে নিত, তারপরে সিজদা করত। এইভাবে তাহলে ভাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সাইজটা কতটুকু হতে পারে। কিন্তু তারপরেও তাদের পরিবার, তাদের ফ্যামিলি কোন সুখী ফ্যামিলি ছিল, এটি আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম রমজান মাস যেহেতু আমাদের সামনে প্রায় সপ্তাহ খানিক রয়েছে, তারপরে আমাদের সামনে রমজান মাস চলে আসবে। আমাদেরকে মনে রাখতে হবে অনেক মানুষ যাওয়া রমজানে ছিল, এই রমজানে নাই তারা। এই রমজানে অনেক মানুষ থাকবে, সামনে রমজানে অনেক মানুষ থাকবে না। এটি আমাদেরকে মনে রাখতে হবে। রমজান মাস যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় কাজ করে। আজকে যদি এখানে নরেন্দ্র মোদী আসে, তার জন্য অনেক কয়েক মাস আগে থেকে পেট্রোল সাধারণ ব্যবস্থা করা হয়, তাহলে কি বোঝা গেল যে দুনিয়াবী হিসাবে সে একটি বড় মানুষ, এই জন্য তার জন্য এত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তেমনি ভাবে রমজান মাস যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরিস্থিতি আমাদের জন্য গ্রহণ করে থাকেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম রমজান মাস সম্পর্কে। আজকে শুধুমাত্র গুরুত্ব সম্পর্কে দু একটি কথা বলবো, মাসলা মাসাইল নিয়ে আজকে আলোচনা করব না। রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের তরজমা হচ্ছে যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্বে ফরজ ছিল, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই আয়াতের ভিতরে কয়েকটি কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে এই যে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসের রোজা দিয়েছে, এই রমজান মাসের রোজা পূর্বেও আরো রোজা ফরজ ছিল, যেমন ভাবে আশুরার রোজা এটি ফরজ ছিল কিন্তু ওয়াজিব ছিল। ফরজ ছিল, ওয়াজিব ছিল, মানে প্রত্যেকটি মানুষকে রাখতে হতো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা ফরজ করে দেয়, তখন এই আশুরার রোজা ফরজ থেকে মুস্তাহাব বা নফলের মধ্যে পড়ে যায়। রাখলে ভালো, না রাখলে গুনাহ হবে না। এবং যখন এর কারণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে রমজান মাস এমন একটি মাস যে এর নাতিজা, এর রেজাল্ট, এর পরিণতি কি হবে? তোমরা রোজা রাখবে, এর পরিণতি হবে তোমরা তাকওয়াবান হবে, তোমরা পরহেজগার হবে। মানে কি বোঝা গেল? আমরা বাকি 11 মাসে যা করেছি, আমাদেরকে সেই বস্তু থেকে বিরত থাকতে হবে। কোন মানুষের ভিতরে যদি কোন মানুষের জন্য হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সেটি আমাদেরকে দূর করে দিতে হবে। এবং এই 1 মাস বিশেষ করে আমাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা বা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আসে তখন জান্নাতের বা আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কি বোঝা গেল?
এটাই বোঝা গেল যে রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন যখন এত বড় পরিস্থিতি গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এত বড় ম্যানেজমেন্টের দায়িত্ব করেন, তখন আমরা বান্দা হিসাবে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি অপর হাদিসে বলেছেন যে ইরহামু মান ফিল, এটি কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা যারা জমিনবাসী, যারা মানুষ, তাদের উপর তোমরা রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবে। মানে তোমরা মানুষের উপর রহম করো, আল্লাহ তোমাদের উপর রহম করবে। কিভাবে আমরা মানুষের উপর রহম করব? যেমন ভাবে আপনি একটি বড় পোস্টে রয়েছেন, আপনার নিকটে হাজার হাজার মানুষ গিয়ে সাইনের জন্য, সিগনেচারের জন্য, অনেক কাজের জন্য যায়, তো আপনি তাদের কাজ সময় মতো করে দিবেন, আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন। আপনি কোনো মানুষকে কর্জ দিয়েছেন, ধার দিয়েছেন, সেই মানুষটাকে দেখতেছেন আপনি যে সে শোধ করতে পারতেছে না, চেষ্টা করার পরও শোধ করতে পারতেছে না, আপনি তাকে একটু ঢিল দিবেন, আপনি তার সাথে কঠোরতা করবেন না। একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, একটি বোঝা বহন করে যাচ্ছে, উঠাতে পারতেছে না, আপনি তার বোঝাটা উঠিয়ে দিবেন। এইগুলো হচ্ছে দুনিয়ার মানুষের উপর রহম করার উদাহরণ। একজন গরিব মানুষ, আপনি ডেইলি রমজান মাসে ভালো খাদ্য খাওয়ার খান, আপনার প্রতিবেশী সে কি খেলো না খেলো এই বিষয়ে আপনি একটু চিন্তা করেন। এটিও ইরহামু মান ফিল আরদ এর ভিতরে পড়ে। তো প্রত্যেকটি মানুষ যার যতটুকু সাধ্য রয়েছে, সাধ্য হিসাবে মানুষের সাথে রহম করবে, মানুষের সাথে নম্র ভদ্র কাজ করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়ার অর্থ কি? অর্থ এই যে মুসলিম সমাজের ভিতরে অনেক যে কাজগুলো বাকি 11 মাসে হচ্ছিল, এই কাজগুলো বন্ধ করে দিতে হবে আমাদেরকে। মুসলিম সমাজের ভিতরে কমসে কম এতটুকু মানুষ, শক্তিশালী মানুষ থাকতে হবে, বুঝের মাধ্যমে। যখন দেখা গেল বুঝের মাধ্যমে কাজ চলে না, সেখানে শক্তি প্রয়োগ করে হলেও এই কাজগুলো বন্ধ করে দিতে হবে। নামাজের সময় আজকে মুসলিম সমাজের ভিতরে আজকে আমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করার পরে শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কিভাবে যে এই সমাজ, যে আহলে হাদিস সমাজে আজ থেকে 30, 40, 50 বছর আগের ইতিহাস যদি দেখা হয়, যে যেখানে মসজিদের মধ্যে রমজান মাসে জুমার নামাজের পরে দরজার মধ্যে বসা হতো যে কে কে রোজা রেখেছো, কার সন্তান বিদেশে থাকতেছে, রোজা থাকতেছে না থাকতেছে, এই ধরনের সমস্ত খোঁজ খবর নেওয়া হতো, এই ধরনের কাজ চলতেছিল। কিন্তু আমরা তো তাদেরই সন্তান, তাদেরই আওলাদ, এই সমস্ত বস্তু কোথায় চলে গেল? আজকে দেখেন মুসলিম সমাজগুলোর ভিতরে নামাজের সময় হয়ে যাইতেছে, তারপরে মসজিদের এরিয়া, মসজিদের বাউন্ডারির ভিতরে বিন্দাস মানুষ চলাফেরা করতেছে, বিন্দাস তাদের নিজের কাজগুলো কর্ম করতেছে। এই বস্তুগুলো থেকে বিরত থাকতে হবে, বাধা দিতে হবে আমাদেরকে। এবং যারা এই কাজগুলো করতেছে, আমিও তাদেরকে বলবো একটু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে একদিন যেতে হবে, এই বস্তুটি চিন্তা করুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এবং সুফিদাতিশ শায়াতিন বা সুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পা কি শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। মানে অনেক কোন শয়তানি কাজ আমাদেরকে এই রমজান মাসে সামাজিকভাবে বন্ধ করে দিতে হবে, যাতে করে এই কাজগুলো না হতে পারে। আজকে দেখেন আমাদের এই পুরো এরিয়া মুসলিম এরিয়া, তারপরে অনেক রাত এমন গেছে যে রাতগুলো ডিজে বক্সের কারণে মানুষ ঘুম পাড়তে পারে না। অনেক বৃদ্ধ মানুষ, অসুখ মানুষ এই বক্সের হাই পাওয়ার সাউন্ডের কারণে নিজের অনেক অসুবিধা, কিন্তু এমন অবস্থা যে না বলতে পারে না, সহ্য করতে পারে। আপনি দেখেন এই ধরনের মানুষ, এই ধরনের মুসলমান লাত্তি খাবে না। কোন ধরনের মুসলমান লাত্তি খাবে? যদি ভাষা একটু কঠিন হয়ে গেল, কিন্তু অনেক দুঃখের বিষয় যে আজকে মুসলিম সমাজের ভিতরে এই কাজগুলো চলতেছে। তারপর আপনি দেখেন মুসলিম মেয়েগুলো কি রমজান, কি গায়ের রমজান, কিভাবে অ্যাট্রাকটিভ ড্রেস পিনতে তারা চলাফেরা করতেছে।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছে এমন যে পুরুষ যখন মহিলাদের দিকে দেখবে বা তাদের গোপনীয় পার্টের কিছু অংশ দেখবে, তারা আকর্ষিত হবে, অ্যাট্রাক্টিভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে মানুষকে এমন। আমি যদি আমার স্বর্ণের দোকান খোলা রেখে যদি চোরকে ভুল ধরি, কখনো আমার কাজ হবে না, বরং প্রথমে আমাকে আমার স্বর্ণের দোকানে তালা লাগাতে হবে, তারপরে আমাকে চোর ধরতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই বস্তুগুলো চিন্তা করতে হবে। কতটুকু বয়স ছিল আপনার আমার, এক সময় মুখে দাড়ি ছিল না, আজকে দাড়ি হয়ে গিয়েছে বা দাড়ি পেকে গিয়েছে বা আজকে দাঁতও পড়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে। এই জন্য চিন্তা করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বয়স 60 বছর বয়স পর্যন্ত, মানে এভারেজ আমার উম্মতের বয়স 60 হবে, এর থেকে বেশি হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সমস্ত কথা বুঝতে হবে। কাদের জন্য এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমন অনেক কোরআনের ভিতরে আয়াত রয়েছে, এমন কোরআনের হাদিসের ভিতরে এমন হাদিস রয়েছে যে বস্তুগুলো পড়লে মানুষের মাথা হ্যাং হয়ে যায়। কি কথা বলতেছে, আর আমরা কোথায় রয়েছি? আমরা যদি সালাফে সালেহিনের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পৃথিবীর ভিতরে যারা পূর্বসূরি ভালো মানুষ গুজরে গিয়েছে, তাদের জীবনী যখন আমরা পড়ি, নিজেদেরকে আফসোস হয় যে তারা কোন লেভেলে ছিল আর আমরা কোন লেভেলে। আমরা তাদের হিসাবে মুসলমানই কিনা? সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান উপলক্ষে অনেক প্রস্তুতি গ্রহণ করে, তখন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আকাশ থেকে ইউনাদি মুনাদি মিনাস সামা ইয়া বাগিয়াল খায়র আকবিল, আকাশ থেকে একজন আওয়াজ দেওয়াকারী, একজন সাউন্ড দেওয়াকারী সাউন্ড দেয়, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে ভালো কাজকারী, মানে হে যারা ভালো কাজ করতেছো, তোমরা ভালো কাজ করতেই থাকো, আগে বেরিয়ে যাও, আরো আগে চলো। ইয়া বাগিয়াল শার ইয়া বাগিয়াল শার আকসির, তোমরা যারা মন্দ কাজ করতেছো, তোমরা একটু বিরত রাখো, একটু থামো। এই রমজান উপলক্ষে নিজের তাকওয়া লেভেলকে আরো একটু বৃদ্ধি করো। একজন মানুষের যখন অসুখ হয়ে যায়, তার প্রেসার হয়ে যায়, ব্লাড প্রেসার হয়ে যায়, অনেক বস্তু হয়ে যায়, তখন সে মাঝে মধ্যে ডাক্তারের কাছে গিয়ে তার ব্লাড প্রেসার, ব্লাড গ্রুপ, হাবি যাবে, অনেক বস্তু চেক করাতে থাকে যে আমার এই বস্তুগুলো নিয়ন্ত্রণে আছে না। তেমনি ভাবে আমাদেরকে এই রমজান মাস আসতেছে, আমাদের নিজের অন্তরকে জিজ্ঞেস করতে হবে, আমাদের তাকওয়ার লেভেল, আমাদের পরহেজগারিতার লেভেল অন্য মাসের থেকে বেশি হয়েছে না কম রয়েছে, না এমনও অমনি রয়েছে, 50-50 রয়েছে। আমাদেরকে বাড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে যে কথাটি শুরুতে বললাম যে আমাদের উদ্দেশ্য যেন কখনো দুনিয়া কামানো হয় না। দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকলে সেই দুনিয়া অবশ্যই একদিন আমাদের হাতে থেকে চলে যাবে। আজকে মুসলমান খুব সহজেই বিধর্মীদের বস্তু দেখে ধোঁকা খেয়ে যায়, অথচ সেই মুসলমান তার মাথায় এই হাদিস, এই কোরআনের আয়াতগুলো মাথায় থাকে না যে এই সমস্ত বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। শুধু বাকি থাকবে আমরা যতটুকু নেক আমল করতেছি ভাঙ্গাচোরা, এই ভাঙ্গাচোরা আমল আমরা নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমাদের কথাগুলো বুঝতে হবে, শুধু শুনলে হবে না, বোঝার একটু চেষ্টা করুন, একটু বুঝতে হবে এই ধরনের কথা কাদের জন্য বলা হয়েছে, কাদের জন্য এই কথাগুলো বলা হয়েছে। এবং মা বোনদেরকে বলবো, মা বোনরা, আমি জানি রমজান মাসে তাদের অনেক কষ্ট করতে হয়। এই সকালে উঠে, এই রাতের 2টা-1টায় উঠে তাদের সাহারি এবং দিনে ইফতার তৈরি করার জন্য অনেক শ্রমের প্রয়োজন রয়েছে। এটি ভালো কথা, মা বোনরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রতিদান পাবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় অনেক মা বোন এমন রয়েছে যে তারা তাদের পুরো সময়টা শুধুমাত্র খাওয়া দাওয়া বানানোর মধ্যেই বিজি হয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আরো একটু বেশি স্মরণ করার চেষ্টা করে না। এবং আমাদের মধ্যে অনেক পুরুষ যারা রয়েছে, তারা রমজান মাসে একদম মহিলা মানুষ অনেক কষ্ট করে তাদের খাওয়া দাওয়া হাজির করেছেন তাদের সামনে, তারপরে একটু ভুল হয়ে গেলে অনেক রাগ দেখানোর চেষ্টা করে। আমি তাদেরকে অনুরোধ করব এই ধরনের রাগ দেখা থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাসের ভিতরে অনেক আমাদের মুসলমান ভাইরা এটি প্ল্যানিং করে থাকে। আর আজকে দুনিয়ার যুবকদেরকে বুঝতে হবে যে দুনিয়া 100-র মধ্যে 90% বস্তু শুধু যুবকদেরকে ধ্বংস করার জন্য ব্যবস্থা করা হয়েছে।
এই বস্তুগুলো আমি জানি যাদের শরীরের রক্ত গরম তাদের মাথায় এই বস্তুগুলো সহজে ধরবে না, কিন্তু শরীরের রক্ত গরম থেকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন অবশ্যই সমস্ত বস্তু ধরে যাবে। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি তারা তো উম্মতের মানুষের যত ক্ষতি করতেছে সেটি ভিন্ন বিষয়, কিন্তু আরো এক কদম এগিয়ে তারা এটি চেষ্টা করে যে এই রমজান মাসে এই ফিল্ম আমরা রিলিজ করব, এই রমজান মাসে এই ফিল্ম রিলিজ করব। এবং আপনি সিনেমা হলগুলোতে গিয়ে দেখেন যেখানে অন্য ধর্মের একটি বড় সংখ্যা রয়েছে সেখানে মুসলমানের একটি বড় সংখ্যা রয়েছে। তেমনি ভাবে এই রমজান মাস উপলক্ষে অনেক মানুষ তারা বলে যে আমাদের সময় কাটে না, তারা বিভিন্ন ধরনের জ্ঞান খেলে, লুডু খেলে, বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত হয়ে তারা নিজের সময়কে পার করে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র একটি কথা বলে আজকে কথা শেষ করব, সেটি হচ্ছে এই তো রমজান মাসের এত ফজিলত, রমজান মাসের ফজিলত এত কিসের কারণে? আপনি যখন চিন্তা ভাবনা করবেন আপনার সামনে অবশ্যই স্পষ্ট হয়ে যাবে এই রমজান মাসের সব ফজিলত শুধুমাত্র এই কোরআনের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ফজিলত কেন যে অন্য সমস্ত নবী রাসূলদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেড বানিয়েছিলেন, সরদার বানিয়েছিলেন কেন? এই জন্য যে এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করা হয়েছে। লাইলাতুল কদর সব থেকে দামি রাত কেন? এই জন্য যে কোরআন এই রাত্রে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাস 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কেন? এই জন্য যে কোরআন এই মাসে অবতীর্ণ করা হয়েছে। এই জন্য আমি প্রত্যেকটি মুসলমান ভাই এবং বোনদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে প্রত্যেকটি মানুষ চেষ্টা করবেন যার বয়স যতই হয়ে যাক কমসে কম দেখে দেখে ভাবে একটু কোরআনটা পড়া শিখেন এবং একটু সময় হলে কোরআনের তরজমাটা 2 লাইন 5 লাইন করে একটু পড়ার চেষ্টা করেন। সূরা নূর পড়েন, সূরা মুনাফিকুন পড়েন, আরো অনেক বিভিন্ন সূরা রয়েছে যে সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সমাজ, একটি জামাত কিভাবে চলবে, মহিলাদের কি কি বিধান, এই সমস্ত খুঁটিনাটি মাসলা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন স্পষ্ট ভাষায়। এই বস্তুগুলো পড়ার চেষ্টা করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন আলেম ওলামার অনলাইনে একটু লেকচার শোনার চেষ্টা করেন, তিনি আলোচনা যেখানে হয় সেখানে একটু বসার চেষ্টা করেন, একটু বেশি দান সদকা করার চেষ্টা করেন এবং নিজের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইতে থাকেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলা করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আমিন। হে আল্লাহ, আমরা খুতবার শেষে দোয়া করতেছি, হে আল্লাহ সামনে রমজান, আমরা আজকে যতটি মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিয়াম করো, যতটি সিয়াম আমরা পাবো প্রত্যেকটি সিয়াম তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী আমরা যেন পালন করতে পারি। আমিন। আল্লাহ, এই রমজানের উসিলা করে আমাদের তাকওয়া পরহেজগারি আরো বৃদ্ধি করে দাও। আমিন। আমাদের অন্তরগুলোকে সচ্ছলতা দিয়ে ভরে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোর ভিতরে যে বাজে বস্তু রয়েছে সেই বাজে বস্তুগুলো তুমি দূর করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের ঈমানি লেভেলকে বাড়িয়ে দাও। আমিন। এই রমজানের উসিলা করে আমাদেরকে বেশি দান সদকা করার, খয়রাত করার তৌফিক দান করো। আমিন। আমাদের প্রত্যেক মানুষকে কোরআন শেখার তৌফিক দান করো। আমিন। প্রত্যেকটি মানুষকে কোরআন বোঝার তৌফিক দান করো। আমিন। প্রত্যেকটি মানুষকে নিজের সন্তানদেরকে দ্বীনি লাইনে পড়াশোনা করার তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, কিয়ামতের সেই করুণ অবস্থা আমাদের জন্য সহজ করে দাও। আমিন। হে আল্লাহ, কিয়ামতের দিন যখন তোমার আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে তুমি ছায়া দিবে, সেই 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিও। আমিন। কবর প্রশ্নগুলো আমাদের জন্য সহজ করে দাও। আমিন। আমাদের মধ্যে যারা অনেক বালা মুসিবতে ঘিরে আছে তাদের বালা মুসিবতগুলোকে তুমি দূর করে দাও। আমিন। আমাদের মধ্যে যারা হসপিটালে পড়ে রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আমিন। আমাদের মধ্যে যারা কর্জ নিয়ে, লোন নিয়ে, ঋণ নিয়ে শোধ করতে পারতেছে না তাদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও, যাতে করে তারা তাদের ঋণ শোধ করতে পারে। আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আমিন। এবং আমরা যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকবো মুসলমান মুমিন হিসাবে আমাদেরকে জীবিত রাখো, এবং যখন আমরা মৃত্যুবরণ করব আমাদেরকে যখন তুমি মৃত্যু দিবা কালেমা নসিব হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।